ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। আল্লাহ নবীর তিনটা হাদিস একত্রিত করার পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা বানাইছে। এবার আমি জিজ্ঞাসা করি বাজান, আমার আব্বা আদমের মাথা যেহেতু আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানাইছে, তাহলে ওই মাথার মধ্যে আমার আপনার মাথাটাও ছিল কি ছিল না? অবশ্যই ছিল, আমার মাথাটা ওখানে। তাহলে আমি এখানে বসে দাবি করে জোরের সঙ্গে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথাটাও তার কুদরতি হাতে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর ও মুসলমান ভালো করে লক্ষ্য করতে হবে বাজার, আমার দিকে খেয়াল করেন। অনেকে মনে মনে চিন্তা করতে আপনার দিকে এত খেয়াল করে লাভ কি, তো প্রত্যেকদিন দেখি আপনার, তাই ভাবতেছেন নাকি? এদিকে খেয়াল করেন, কথার দিকে খেয়াল করতে বলতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে, বানানোর আগে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতারা আমি তো দুনিয়ার মধ্যে আদম বানাইতে চাই, অন্য একটা জাতি, অন্য একটা সৃষ্টি আমি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। কোরআন শরীফ যেহেতু হাতের কাছে আছে এই জন্য একটু খুলে নিলাম আর কি, না থাকলে এমনি বলে দিতাম। কোরআনে হাকিমের সূরা বাকারার 30 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এরকম একটা মজমা মিলাইছে। মজমা মিলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, ওয়াইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলতেছে আল্লাহ পাক কি দরকার, দুনিয়ার মধ্যে আবার আদম বানাবা, আবার অন্য সৃষ্টি করবা? কারণ ফেরেশতাদের একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হলো আল্লাহ পাক মানুষ বানানোর আগে জিন বানায় পাঠাইছিলেন দুনিয়ায়। এই জিনগুলা দুনিয়ার মধ্যে এসে শয়তানি, বজ্জাতি, সন্ত্রাসী, রাহাজানি, মারামারি, খুনোখুনি শুরু করে দিছিল, রক্তারক্তি শুরু করে দিছিল। এই রক্তারক্তি শুরু করে দেওয়ার পরে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠাইছিলেন। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে যখন জিজ্ঞাসা করতে, ফেরেশতাদেরকে যখন বলতেছে ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে আমার আরেকটা সৃষ্টি খলিফা পাঠাইতে চাই, তখন অটোমেটিক ফেরেশতাদের ওই পিছনের কথা মনে পড়ে গেছে না? খেয়াল করতেছেন? ফেরেশতাদের পিছনের কথা মনে পড়ে গেছে যে আগে একবার এরকম বানাইছিলেন আপনি, বানানোর পরে তাদেরকে আবার আমাদেরকে পাঠাইছিলেন ধ্বংস করতে, আবার এদেরকে বানাবেন, এরাও যদি যে ওইগুলো শুরু করে। সেই কারণে ফেরেশতারা বলতেছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি দুনিয়ার মধ্যে আবার আরেকটা সৃষ্টি পাঠাইতে চান যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। মান ইউফসিদু ফিহা, ইউফসিদু ফাসা, আফসাদা ইউফসিদু মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং পূর্ববর্তীদের মতো রক্ত প্রবাহিত করবে, রক্তারক্তি শুরু করে দিবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছেন আল্লাহ পাক আপনার প্রশংসা গুণগান করার জন্য আমরাই যথেষ্ট, 24 ঘন্টা আমরা ইবাদত করতেছি, দুনিয়ার মধ্যে নতুন করে আর কোনো সৃষ্টি পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদেরকে বানানোর দরকার কি? ওরা আগে একবার একদল পাঠাইছিলেন, ওরা গিয়ে শয়তানি শুরু করছিল, তাদেরকে মারার জন্য, ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠাইছিলেন। আবার আরেক দল বানাবেন, তারাও গিয়ে ওরকম শুরু করবে। আপনার প্রশংসা, গুণগান, জিকির আজকার করার দরকার, ওগুলো তো আমরাই করি, তাদের বানানোর দরকার কি? এখানে ছোট্ট একটা মজার কথা আছে, একটু খেয়াল করেন। খেয়াল করতেছেন? ছোট্ট মজার কথাটা হলো আল্লাহ পাক ফেরেশতাদের মজমা মিলালেন কেন, মিলালেন কেন? ওদের কাছে জিজ্ঞাসা করার দরকার কি? আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী? আওয়াজ করে বলতে হবে, ইমানের ব্যাপার, কারো সাথে মুখাপেক্ষী আল্লাহ পাক? আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমি কথা বলতেছি, আমার কথাটাকে পিছন পর্যন্ত শোনানোর জন্য মাইকের দরকার, তার মানে আমি মাইকের মুখাপেক্ষী। কি বলেন? কথা ঠিক না? আমি কথা বলতেছি, আমার এই কথা বলার জন্য বিভিন্ন কিছুর দিকে আমি মুখাপেক্ষী। আপনি সুস্থভাবে এখানে বসে আছেন, এর জন্য আপনি অনেক কিছুর মুখাপেক্ষী। কি বলেন? কথা ঠিক না? আমরা পদে পদে, রন্ধ্রে রন্ধ্রে, বর্ণে বর্ণে, পয়েন্টে পয়েন্টে
আমরা মুখাপেক্ষী। আরশে আজিমের মালিক, গোটা দুনিয়ার মালিক আল্লাহ পাক কি কোনো কিছুর মুখাপেক্ষী? কোনো কিছুর মুখাপেক্ষী না। তাহলে ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করার দরকার কি? আবার ওনার যা মনে চায় তাই করবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার দরকার কি? এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজনটা হলো এই প্রয়োজনটা বোঝার জন্য একটা উদাহরণ দেই, খেয়াল করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার একটা আলাদা হৃদ্যতা, আন্তরিকতা আছে। ঠান্ডা পানি নিয়ে এসে হৃদ্যতা, একটা আন্তরিকতা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো। খেয়াল করেন, আপনার বাড়ি হাসানপুর, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো। এখন আপনি যেখানে যাবেন সেইখানে প্রধানমন্ত্রী চান যে আপনি সেইখানে যথার্থভাবে আপনি মর্যাদা পান, সবাই আপনাকে মূল্যায়ন করুক। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত ব্যক্তি আপনি ভিআইপি পারসন, এই ভিআইপি ট্রিটমেন্ট যেন আপনি সব জায়গায় পান। এইটা যদি আপনাকে সারা বাংলাদেশ ব্যাপী ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া লাগে, তাহলে প্রধানমন্ত্রী কি করবে? গোটা বাংলাদেশ পরিচালনা করে যারা এমপি, মন্ত্রী, সচিব, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ইউনো, ডিসি, এসপি যারা আছে সবাইকে ডেকে একটা মিটিং করবে। মিটিং করে ওই মিটিংয়ের বলে দিবে, এই যে লোকটা এ কিন্তু আমার ভিআইপি পারসন, আমার সঙ্গে অত্যন্ত সম্পর্কিত মহব্বতের লোক, খবরদার খবরদার এই লোকটার দিকে তোমরা খেয়াল রাখো। এই কথা কি প্রধানমন্ত্রী বলে দেওয়া উচিত না? আমি কি বুঝাইতে পেরেছি কথাটা? বুঝাইতে পারলাম না। গোটা বাংলাদেশ যারা পরিচালনা করে তাদের সঙ্গে ইনার পরিচয় করাই দিলে ইনি সব জায়গায় সর্বমহলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন। এক একটা ফেরেশতাকে আল্লাহ পাক এক এক রকমের দায়িত্ব দিয়ে রাখছেন। ফেরেশতা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ওই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় পরিচয় করায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝাই দিলেন, ও ফেরেশতারা, আমার সৃষ্টির মধ্যে সবথেকে ভিআইপি সৃষ্টি হলো এই আদম। এই আদমের সম্মান তোমাদের থেকে বেশি, এই আদমের মর্যাদা তোমাদের থেকে বেশি। অতএব যথার্থভাবে এই আদম সন্তানকে তোমরা মূল্যায়ন করবা, কদর করবা। এইটাকে বোঝানোর জন্য আরশে আজিমের মালিক আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে নিয়ে তারপরে মিটিংটা করেছে। বিরক্তি লাগতেছে? খেয়াল করেন, এখানে ফেরেশতাদেরকে ডেকে মিটিংটা করার দরকার হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করায় দেওয়ার। এখানে আর একটা কথা খেয়াল করেন, ফেরেশতারা বলতেছে এদেরকে বানাবেন কেন? আমরাই আপনার প্রশংসা গুণগান সবকিছু করি, আবার ওদের বানানোর দরকার কি? এই যে আপত্তিটা আল্লাহ পাকের কথার উপরে ফেরেশতারা যে আপত্তিটা করলো, এই আপত্তিরও একটা কড়া জবাব দেওয়ার দরকার আছে কি আছে না? আপনারা মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছেন নাকি? অসন্তুষ্ট হয়ে গেল ছাড়তেছি না সহজে। খেয়াল করেন, এই যে ফেরেশতারা আপত্তি করলো যে ওদেরকে বানানোর দরকার কি? আগে একবার একদল বানাইছেন, তারা যে খুনাখুনি শুরু করে দিছে, ওদেরকে হত্যা করতে আমাদেরকে পাঠাইছেন, আবার আরেক দল বানাবেন, কি দরকার? এই যে ফেরেশতারা যে আপত্তিটা তুলেছে, এই আপত্তির একটা দাঁত ভাঙা কঠোর জবাব দেওয়ার দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। সেই জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জবাবটা বোঝার জন্য আমি কোরআনের তরজমা পরে করি, আগে শুধু আমি মূল কথাটা উপস্থাপন করতেছি। খেয়াল করেন, সেটা হলো আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আদম বানানো কমপ্লিট। বানানোর পরে আল্লাহ পাক আদমকে একটা খাস কামরার মধ্যে নিয়ে গেছে, গোপনে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আদমকে বলতেছে, আদম, তোমাকে আমি কয়েকটা ভিআইপি জিনিস শিক্ষা দেবো, খেয়াল করো। আদম, এটা কি? আদম কি আগের থেকে জানে এটা কি? বলেন, এটা তো জানে না। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে, আদম, এটা হলো মাইক। আদম, এটা কি? এটা কোরআনে কারিম, মানে উদাহরণস্বরূপ এটা কোরআনে কারিম। আদম, এটা কি? এটা টেবিল। আদম, এটা কি? এটা টিস্যু বক্স। আদম, এটা কি? এটা চেয়ার। এরকম একটা একটা করে সমস্ত জিনিসের নামগুলা আল্লাহ পাক গোপনে আলাদা করে আদমকে শিখাই দিয়েছেন। আদমকে শিখাই দেওয়ার পরে এবার ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ পাক, ও ফেরেশতারা, এটা কি? এটা কি? এটা কি? এবার আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, ফেরেশতারা কি এগুলো জিনিসের নাম জানে?
ফেরেশতারা তো এই সমস্ত জিনিসের নাম জানে না। ফেরেশতারা আত্মসমর্পণ করে দিয়েছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওগো আরশে আজিমের মালিক, আমরা তো কোনো কিছুই জানি না। সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনোই জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, কিন্তু আমরা অতটুকু জানি যতটুকু তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো, জানাইছো, অতটুকুই আমরা জানি। আমরা তো আর কোনো কিছুই জানি না। ও আসমান জমিনের মালিক, আমাদের আর কোনো জ্ঞান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শুরু থেকে কোরআনের তরজমা দেখেন, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ পাক ওই আদমকে ফেরেশতাদের সামনে পেশ করে দিয়েছে, স্টেজের উপরে বসাই দিয়েছে। আদমকে স্টেজে বসাই দেওয়ার পর ফাকালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্বিউনি বিআসমাই হাউলাই, ও ফেরেশতারা তোমরা আমাকে এই জিনিসগুলো সম্পর্কে খবর দাও, এই জিনিসগুলো সম্পর্কে আমাকে বলো, এই জিনিসগুলোর নাম কি। ফেরেশতারা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই কথার তাৎপর্যটা কি? ফেরেশতারা বলছিল না যে ওদেরকে বানানোর দরকার নেই, আমরা যথেষ্ট। তা তোরা যদি যথেষ্ট হোস তাহলে এই জিনিসগুলোর নাম বল। সুন্দর হয়েছে না কথা? তোরা তো যথেষ্ট, বললি যে আদম বানানো লাগবে না, আমরা যথেষ্ট, তাহলে তোরা যথেষ্ট, তাহলে এই জিনিসগুলোর নাম বল। এখন ফেরেশতারা বলতেছে কি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা তো কিছুই জানি না, আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন ওর বাহিরে আমাদের কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে আসছেন। হযরতে আদমকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া আদম, আল্লাহ পাক বলতেছেন, ও আদম এবার তুমি বলো, আম্বিহুম বিআসমাইহিম, ও আদম এবার তুমি এই জিনিসগুলোর নাম বলো। আমার সামনে উপস্থিত আমার মুসলমান বাবাজিরা একটা আওয়াজ করে বলবেন, এবার আদমকে জিজ্ঞাসা করা হয়েছে, আদম কি প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? হ্যাঁ, কথা শুনতেছে, খেয়াল করে। আদম প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ আদমকে ক্লাস করানো হয়েছে আগে। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে ক্লাস করানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছে, আদম এটা কি? আদম চট করে বলতেছে, আল্লাহ পাক এটা মাইক। এটা কি? আল্লাহ পাক আদম বলতেছে এটা টেবিল। এটা কি? কোরআনে কারীম। এটা কি? এটা এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম পট 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 করে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনার পেশ লাগছে তো এই জায়গায়। ফেরেশতারা কি ব্যাপার? এখন ওরা লজ্জা পাইছে কি পাইছে না? এই আদম বানাইতে নিষেধ করলাম, বললাম যে ওদের দরকার নাই, আমরা যথেষ্ট। অথচ আল্লাহ পাক প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সেই প্রশ্নের জবাব আমরা পারলাম না, আদম পেরে গেল। তাহলে এবার আপনারা বলেন, যে জানে তার দাম বেশি না যে জানে না তার দাম বেশি? যে জানে না তার দাম বেশি, যে জানে তার দাম বেশি। আরশে আজিমের মালিক, গোটা দুনিয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, একই প্রশ্ন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা জবাব দিতে পারো নাই। ওই একই প্রশ্ন আমি আদমকে জিজ্ঞাসা করলাম, আদম জবাব দিয়ে দিল। এবার তোমরা স্বীকার করো আদমের দাম তোমাদের থেকে বেশি। ফেরেশতারা বলতেছে, অবশ্যই আদমের দাম অবশ্যই অবশ্যই আমাদের থেকে বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, যদি আদমের দাম তোমাদের থেকে বেশি হয় তাহলে আদম তোমাদের কাছে একটা স্যালুট পাবে, কি পাবে না? আদম তোমাদের কাছে একটা স্যালুট পায়। উসজুদু লি আদম, আদমের জন্য তোমরা সম্মানের সিজদা করো, স্যালুটের সিজদা করো। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ওই সমস্ত ফেরেশতারা বিনা বাক্য ব্যয়ে সিজদায় পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা এক বাক্যে, কোনো কথা নাই, যেহেতু আদমের দাম আমাদের থেকে বেশি অতএব কোনো কথা নাই, সবাই সিজদায় পড়ে যাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো বাবা? এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই সিজদা দিল ফেরেশতারা, এইখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। সেই স্পষ্ট হওয়াটা কি? যে ফেরেশতার থেকে মানুষের দাম বেশি না কম?
ফেরেশতার থেকে মানুষের দাম বেশি না কম? আর একটা যুক্তি শিখাই দেই, এই যুক্তিটা বাইরে গিয়ে বলবেন, মানুষের কাছে বুক ফুলায় জোর করে বলতে পারবেন। শিখাই দেবো? শিখাই দেবো? হ্যাঁ, সে যুক্তিটা হলো, পিছনের লোকে বসে মনে মনে চিন্তা করতে, আলহামদুলিল্লাহ, সামনে যারা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক যা দরকার সব ওরাই বলুক, আমরা পিছনে বসে বাদাম খাই, তাই ভাবতেছেন আপনারা? না, পিছনের লোকও সজাগ আছে আলহামদুলিল্লাহ। একটা ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে, সবাই একটু অ্যালার্ট থাকেন। থানার ওসি সাহেব আর স্কুলের হেডমাস্টার সাহেব, এই দুইজনের কেউই ঘুষ খায় না। এই দুইজনের মধ্যে দামি কে? মানে এই দুইজনের মধ্যে ভালো মানুষ কে? ঘুষ না খাওয়ার দিক দিয়ে ভালো মানুষ কে? সবাই মাস্টারের কথা বলেছে। এবার আমি আরেক এই প্রশ্নটা আরেকবার করতেছি, খেয়াল করেন। থানার ওসি সাহেব প্রত্যেক দিন বান্ডিল বান্ডিল টাকা ঘুষ পায়, তারপরেও খায় না। আর থানার ওসি সাহেব বান্ডিল বান্ডিল টাকা ঘুষ পাওয়ার পরেও খায় না। আর স্কুলের হেডমাস্টার সাহেব কখনো কোনো অবস্থায় 2-4-5 বছর পরেও 2-1000 টাকা ঘুষ পায় না, তারপরেও উনি ঘুষ খায় না। এবার বলেন দুইজনের মধ্যে উত্তম কে? কথা কয় না। এই বাঙালি একটা ব্যাপার আছে, বাঙালি মানে ভুল হয়ে গেছে, এটা স্বীকার করতে চায় না। থানার ওসি সাহেব হলো উত্তম, তার কারণ ওনার ঘুষ খাওয়ার 1000 রকমের সুযোগ আছে, তারপরেও থানার ওসি ঘুষ খায় না। আর হেডমাস্টার সাহেব উনি অবশ্যই উত্তম, কারণ হইতে পারে এই ওসি উনার ছাত্র। কি করেন? কথা কয় না। হইতে পারে এই ওসি উনার ছাত্র, সেদিক দিয়ে উনি উত্তম, কিন্তু ঘুষ না খাওয়ার দিক দিয়ে ওসি সাহেব উত্তম, কারণ ওসি সাহেবের ঘুষ খাওয়ার সুযোগ আছে, তারপরে উনি খাননি। আর হেডমাস্টার সাহেবের ঘুষ খাওয়ার সুযোগ নাই, তাই উনি খাননি। অর্থাৎ উনি ঘুষ পাননি তাই খাননি, ইনি ঘুষ পাওয়ার পরেও খাননি। এই ক্ষেত্রে থানার ওসি সাহেব উত্তম। এবার আরেকটা কথা বলেন তো, একটা কলেজের ছেলে 5 ওয়াক্ত নামাজি, আল্লাহু আকবার, একটা মাদ্রাসার ছাত্র সে 5 ওয়াক্ত নামাজি, এই দুইজনের মধ্যে কে উত্তম? এবার তো অ্যালার্ট হয়ে গেছে, আর যারা মুখ বুঝি আছে দরকার নেই, আগে একবার ভুল হয়ে গেছে, আর কথাই কব না। কলেজের ছাত্র 5 ওয়াক্ত নামাজি, আর এই মাদ্রাসায় বলে একটা ছাত্র 5 ওয়াক্ত নামাজি, এই দুই নামাজির মধ্যে কোন ছাত্রটা উত্তম? অবদান কলেজের ছাত্রটা উত্তম, কারণ ওর ওইখানে নামাজের পরিবেশ নাই বললেই চলে। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? নামাজের কোনো পরিবেশ ওর ওখানে নাই। আর এই মাদ্রাসায় পড়া অবস্থায় ছাত্র যদি বেনামাজি হয়, নামাজ যদি না আদায় করে, তাহলে 1-2 দিন পরে অটোমেটিক্যালি মোতাম সাহেব তার নাম কেটে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কলেজের ছাত্র নামাজি, তার মানে হলো মাদ্রাসার ছাত্র নামাজি হওয়ার থেকে কলেজের ছাত্র নামাজি হওয়ার দাম বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি বলতেছিলাম বাজান, ভালো করে লক্ষ্য করেন, আমার আলোচনার কনসেপ্ট ছিল দুইটা কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। 1 নম্বর কথাটা হলো, আমার মূল আলোচনার গাছ কথাটা হলো আদমের দাম সব থেকে বেশি। আদমকে যদি সব থেকে দাম বেশি কিভাবে হইল, আর দামি হওয়ার পরে আদমের করণীয় কি? মনে আছে কথা মনে আছে? আদমের সব থেকে দাম বেশি কি কারণে? 1 নম্বর কারণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণে আদমের দাম বেশি। 2 নম্বর কারণ আদমের দাম বেশি, তার কারণ হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, যেই জ্ঞান ফেরেশতাদের মধ্যে ছিল না। এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম সমস্ত মাখলুকের থেকে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা কারণ হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম সব থেকে বেশি, কারণ আদমের জন্য সমস্ত প্রকার গুনাহ করার সুযোগ আছে। কি আছে না? কথা কন। আমাদের জন্য সমস্ত রকমের গুনার কাজ করার সুযোগ আছে। আল্লাহ পাকের ফেরেশতা দ্বারা এমন এক জাতি যাদের কোনো প্রকার কোনো গুনার কাজ করার কোনো সুযোগ নাই। ফেরেশতা গুনাহ করতে পারে না, গুনাহ করার মজাও জানে না, গুনাহ করার সাজাও জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, গুনাহ করার মজাও আমরা জানি, গুনাহ করার সাজাও আমরা জানি। নাচ গান দেখলে কেমন মজা লাগে এটাও আমরা বুঝি, নাচ গান দেখার পরে যে শাস্তি হবে সে শাস্তিটাও আমরা বুঝি। কথা কোন ঠিক কি ঠিক না? ফেরেশতারা কিন্তু নাচ গান দেখার মজাও বোঝে না, সাজাও বোঝে না, সবকিছুই সমান সমান। এবার বলেন, ফেরেশতারা গুনাহ করে না, আর কোন বনি আদম যদি গুনাহ না করে, তাহলে এই বনি আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? বনি আদম গুনাহ করে না, বনি আদম গুনাহ করে না, ফেরেশতাও গুনাহ করতেছে না, তাহলে এই দুইজনের মধ্যে দাম বেশি কার?
এই দুইজনের মধ্যে দাম বেশি কার? আদম।